বিনি বিনির ক্ষুধা পাইছে, এখন আমরা বিনিকে বিস্কিট খাওয়াবো। বিনি এখানে আনো, এখানে দাও। আবার চলে যায়, দেখো দুষ্টু কেমন, দেখছো? ওইখানে বসে খাবে। একটা ওইটা খাক আগে, ওই বিস্কিটটাকে খেয়ে নিক, তারপরে যে কাক আসছে কাককেও দিবা। নিচে নামাও, আসো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, উঠানটাকে আমি ঝেড়ে নিলাম। আর দেখো আজকেও সকালবেলা আমি রান্না উঠিয়ে দিয়েছিলাম, তো কিছু রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন চিকেন কষাটা বাকি আছে, সেটা করে নিব, এবং তারপরে কিন্তু আজকে আমাদের হাতে অন্য কাজগুলো আছে, সেগুলো শেষ করব। আজকে কিন্তু আমাদের বাসাতে মশকালাই বা মাসকালাইয়ের ডাল, সেটাকে বালু খোলা করা হবে, ভেজে নেওয়া হবে, তারপর ওটাকে গুঁড়ো করতে হবে। তো গত ভিডিওতেই তোমরা দেখেছো আমি মাসকালাইয়ের ডাল সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো এই যে আম্মু ভিমবারটা কাটতে পারছিল না, সেটা আমি নিয়ে এই যে কেটে দেওয়ার চেষ্টা করছি, দেখি পারি কি না। ভিমবারের এটা খুবই শক্ত, তো অর্ধেকটা হচ্ছে বুবিকে দিব আর অর্ধেকটা আমি সিঙ্কের ওখানে রাখবো, সেজন্যই কেটে নিচ্ছি। তো ভারী শিলটা দিয়ে চাকুর উপরে বাড়ি দিতেই একটুখানিতে এটা কিন্তু ভেঙে গেল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমি হাতটা ধুয়ে চিকেনটাকে সুন্দর করে কষা করে নিব। চিকেনটা থেকেই কিন্তু পানি বেরিয়ে গিয়েছে, এখন কিন্তু আর কষা করা যাচ্ছে না বা এটাকে কষিয়ে নিয়ে যাচ্ছে না। আরও কিছুক্ষণ এটার হচ্ছে পানিটা মরে গেলে তারপরে সুন্দর করে কষিয়ে নিব। তো এরকম করে যখন বুদবুদ করে তখন কিন্তু আমার ছেলে একটা কথা বলে যে মা দেখো এখানে ব্যাঙগুলো লাফাচ্ছে। তো রান্না করতে করতে কথাটা মনে পড়লো আর আমি হাসছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেনটা সুন্দরভাবে কষা হয়েছে, মানে কষিয়ে নেওয়া হয়েছে, আর কালারটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এটা আরও ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিব। আজকের চিকেনটা মাখা মাখা করা হবে, এটাতে কোনো বেশি ঝোল রাখবো না। তো বন্ধুরা দেখো, গত ভিডিওতে আমি মশলার ডালগুলো এগুলো কিন্তু আমি বের করে রোদে দিয়েছিলাম। এই যে দেখো, এই ভিডিওটা তোমরা গতকালের ভিডিওতেই দেখেছো। আমি গতকাল এই যে মশলার ডালগুলো সব কিছুই রেডি করেছিলাম, কিন্তু সেগুলো আর হচ্ছে বালু খোলা করা হয়নি। তো আমি এভাবে ট্রেতে ঢেলে এটা রোদে দিয়েছিলাম। এই যে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যদিও বা গতকাল তোমরা দেখেছো। আর এখন দেখো বালু খোলা করা শুরু হয়ে গেল। দেখো বালু খোলাতে এখানে বালু কিছুটা গরম করে নেওয়া হয়েছে মাটির হাঁড়িতে, আর মশকালাইয়ের ডালটা কিন্তু ঢেলে দেওয়া হলো। এখানে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালটা সুন্দরভাবে ভাজা হবে না বা বালু খোলা হবে না। তো এটা দেওয়ার পর অল্প সময়ের মধ্যে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এই যে দেখো এখন কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে, আর হুইল চালার চালুনির মধ্যে এটাকে ঢেলে নিতে হবে।
খুব দূরে চালতে হয়তো দুম খেক। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মশকালের কিছু ডাল এখানে কিন্তু বালু খোলা করা হয়ে গিয়েছে। আর একটু ঠান্ডা হলে দম খেয়ে নিলে তারপরে এটাকে শিলনোড়া দিয়ে পিষে দিলেই কিন্তু এটা থেকে মশকালের ডালটা পরিষ্কার হয়ে বের হবে। তো আবারও এটা বারবার একই প্রসেসে বালুগুলো দিতে হবে। আর হচ্ছে মশকালের ডাল দিয়ে সেটা খুব দ্রুত নেড়ে চালুনিতে চালতে হবে। চালুনিতেও যখন চালা সময়টা আমরা চেলেছিলাম সেটাও কিন্তু খুব দ্রুত করতে হয়, কারণ বালুগুলো তো গরম থাকে, না হলে কিন্তু ডালগুলো কড়া হয়ে যাবে বা খরা ডাল হবে। আজকে কিন্তু দুই প্রকারই বানানো হবে, খরা ডালও বানানো হবে। খরা ডালটা একটু বেশিক্ষণ রাখতে হয়, ওই ডালটা আলাদা রকম একটা স্বাদ হয়। আর যেটা আমরা সাধারণ ডাল বাজার থেকে কিনে খাই সেটা অল্প আছে বালু খোলা করতে হয়। তো দেখো তোমরা আমিও একটুখানি পিষে দিচ্ছিলাম। এটা অল্প সময় পিষলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই জায়গাটা করা যাচ্ছে না, এতটাই রোদ উঠেছে। তো বিকেল টাইমে আমাদেরকে সবগুলো পিষে নিতে হবে, কারণ এখন এতটাই রোদ, তোমরা নিজেরাই দেখছো যে আমাদের খুব কষ্ট হচ্ছে। তো এটা ঠান্ডা হলেও কোনো সমস্যা নাই, ঠান্ডা হলেও এটা সুন্দরভাবে পেষানো যাবে। তো তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি পিষে দেখাচ্ছি। আর বাড়িতে এভাবে ডাল তৈরি করে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাড়িতে পাঁচমিশালি ডাল মিক্সড করা হবে, তোমাদেরকে সেটাও দেখানো হবে আমরা কি করে সব রকম ডাল একসঙ্গে মিক্সড করে সেগুলো রান্না করে খাই। কেন খাই সেটা হলো যে আমাদের বাসায় বয়োজ্যেষ্ঠ লোক আছে আর আছে ছোটো বাচ্চা, তাদের শরীরে যাতে বাড়তি একটু ভালো পুষ্টি ঢোকে, সেজন্য কিন্তু পাঁচমিশালি ডাল মিক্সড করে খাওয়ানো হয়। তো তোমাদের কাছে যদি ভালো লাগে এরকমভাবে ডাল তৈরি করে খেতে পারো। আর এমনিতেও নর্মালি আলাদা আলাদা ডাল, খুবই গরম পড়ছে যে অস্থির লাগতেছে। তো এদিকে দেখো আচার রোদ্দুরে দেওয়া হয়েছিল, উঠিয়ে আনা হইলো, এতটাই রোদ্দুর। তো বন্ধুরা একেবারে বিকেল সময়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ডালগুলো কিন্তু অলরেডি ঘষে নেওয়া হয়ে গিয়েছে। কতটা ফুটফটা হলো দেখলা। আমি তো এতগুলা বার করে আমি তো আবার ঘুষলাম সালাদ। তো আমাদের ডাল ঘষা তারপর ঝাড়ার কাজ শেষ, আমরা কিন্তু এখন সব রকম ডাল মিক্স করব, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো এখানে সব রকম ডাল, যেমন খেসারির ডাল, মাসকলাইয়ের ডাল, তারপরে মুগের ডাল, বুটের ডাল, সব রকম মুসুর ডাল, সব রকম ডাল আমরা নিয়ে নিচ্ছি। এই যে দেখো যেটা আমরা বাড়িতে বালু খোলা করেছি সেটাও নেওয়া হইলো। এখানে আর একটা জিনিস আমার মিস পড়ে গিয়েছে, আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, খরা ডাল সেটাও কিন্তু করা হয়েছে মশকালাই দিয়ে, সেটা তোমাদেরকে আর দেখাইতে পারলাম না, ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। দেখো এখানে 4 প্রকার, আর ওই সাইডে হচ্ছে আমি মুসুর ডালও হচ্ছে এই যে ঢেলে নেওয়া হচ্ছে। তো আশা করছি তোমরাও বাড়িতে এরকমভাবে পাঁচমিশালি ডাল খাও, অথবা যারা খাও না তারা এরকমভাবে তৈরি করে খেতে পারো। তোমাদের যাদের ছোট বেবি আছে তোমরা কিন্তু এরকম ডালগুলো মিক্সড করে নিয়ে খিচুড়ি তৈরি করে বেবিদেরকে খাওয়াতে পারো, এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। অথবা তুমি পানি ডাল করো, সেটাও কিন্তু তোমার পরিবারের লোকের জন্য একটা হেলদি খাবার হবে, যেটা আমরা কিন্তু তৈরি করে খাই। আর পেঁপের ঘন্ট, তারপর লাউয়ের ঘন্ট বা পাঁচমিশালি সবজি দিয়ে ঘন্ট করলেও অসাধারণ লাগে।
তো বন্ধুরা, কোনো একটা সময় আমি বৃষ্টির দিনে তোমাদেরকে ল্যাটকা খিচুড়ির একটা রেসিপি দিব এই ডাল দিয়ে, যেটা খেতে কিন্তু খুবই মজা লাগে বৃষ্টির দিনে। তো যাই হোক, সব রকম ডাল কিন্তু মিক্সড করে নেওয়া হয়ে গেল। এখন আম্মু এগুলো হাত দিয়ে মিক্সড করে নিচ্ছে, যাতে সবগুলো ডাল আর কি একসঙ্গে মিলিয়ে যায়। তো এই তো আমাদের ডাল মিক্সড হয়ে গেল। তো এখন এগুলো কন্টেনারে ভরিয়ে রেখে দিতে হবে, আর মাঝে মধ্যে এগুলো কিন্তু আমরা রোদ্রে দিয়ে শুকিয়ে আবারও এগুলো রেখে দিব, যাতে পোকামাকড় না হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলো। সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। আর বরাবর যে কথাটা বলে থাকি, তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখতে পারো, যাতে আমার ভিডিওগুলো পৌঁছে যায় সবার প্রথমে। আর বন্ধু, সুন্দর একটা কমেন্ট আর লাইক দিতে কিন্তু ভুলো না। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে, সে পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।